তো হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়কদের আসল বেতন কত, অর্থাৎ তাদেরকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। তো বন্ধুরা, বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মাসিক বেতন দেওয়ার পরিবর্তে পার ভিডিও হিসাবে বেতন দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের লিস্টে শুরুতেই রয়েছে মমিন মির। তো বন্ধুরা, মমিন মিরকে তোমরা বেশিরভাগ ভিডিওতেই 500 চরিত্রে দেখতে পাও। তো বন্ধুরা, মমিন মিরকে প্রত্যেকটি ভিডিওর জন্য 5,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এরপর রয়েছে আমাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলের পিচ্চি অভিনেতা বিশু কবিরাজ। তো বন্ধুরা, বিশু কবিরাজ আমাদের পল্লীগ্রাম টিভি চ্যানেলের খুবই একজন পুরনো অভিনেতা। আর বর্তমানে বিশু কবিরাজকে একটি ভিডিওর জন্য 7,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে। এবং বন্ধুরা, আগে বিশু কবিরাজকে প্রত্যেক মাসে 30,000 টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো। তো বন্ধুরা, এরপর রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাতিজা আগুন। তো বন্ধুরা, তোমরা যেমনটা জানো, প্রথম আগুন পল্লীগ্রাম টিভি চ্যানেলের একজন ক্যামেরাম্যান হিসাবে কাজ করত, কিন্তু বর্তমান সময়ে আগুন একজন পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছে। অর্থাৎ বর্তমান সময়ে আগুনকে প্রত্যেকটি ভিডিওর জন্য 10,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এরপর রয়েছে আজিজুর রহমান। তো বন্ধুরা, আজিজুর রহমানকে তোমরা বেশিরভাগ ভিডিওতেই 500 চরিত্রে দেখতে পাও। তো বন্ধুরা, আজিজুর রহমান খুব একটা পুরনো অভিনেতা নয়, তাও সত্ত্বেও আজিজুর রহমানকে প্রত্যেকটি ভিডিওর জন্য 5,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা তাদের একটি ভিডিওর ইনকাম বলছি, এবার বাকিটা তোমরা ক্যালকুলেট করে নাও তারা এক মাসে কতগুলো ভিডিও বানায়, সেই অনুযায়ী তাদের পারিশ্রমিক ইনকাম কত। তো বন্ধুরা, এরপর রয়েছে আমাদের খুবই জনপ্রিয় অভিনেতা শাহিন মন্ডল। বর্তমান সময়ে শাহিন মন্ডলকে প্রতিটি ভিডিওর জন্য 10,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এবং বন্ধুরা, আগে শাহিন মন্ডলকে প্রত্যেক মাসে 40,000 টাকা পারিশ্রমিক দেওয়া হতো। তো বন্ধুরা, এরপর রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরেকজন জনপ্রিয় অভিনেতা রোহান কবিরাজ। বর্তমানে রোহান কবিরাজকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য 10,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এবং বন্ধুরা, আগে রোহান কবিরাজকে প্রত্যেক মাসে 40,000 টাকা পারিশ্রমিক দেওয়া হতো। তো বন্ধুরা, এরপর রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের বেশি বয়সী অভিনেতা টনি মন্ডল। বন্ধুরা, বর্তমান সময়ে টনি মন্ডলকে বাচ্চা থেকে বুড়ো সবাই চিনে থাকে। বন্ধুরা, বর্তমান সময়ে টনি মন্ডলকে প্রত্যেকটি ভিডিওর জন্য 12,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে। এবং বন্ধুরা, আগে প্রতি মাসে পল্লীগ্রাম টিভি থেকে টনি মন্ডলকে 50,000 টাকা পারিশ্রমিক দেওয়া হতো। তো বন্ধুরা, এরপর রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা রিয়াজ কবিরাজ। তো বন্ধুরা, রিয়াজ কবিরাজকে বর্তমান সময়ে প্রত্যেকটি ভিডিওর জন্য 12,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এবং বন্ধুরা, আগে প্রতি মাসে রিয়াজ কবিরাজকে 40,000 থেকে 50,000 টাকা পারিশ্রমিক দেওয়া হতো। তো বন্ধুরা, এরপর রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের হ্যান্ডসাম অভিনেতা ইয়াসিন মন্ডল। তো বন্ধুরা, বর্তমান সময়ে ইয়াসিন মন্ডলকে প্রতিটি ভিডিওর জন্য 10,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এবং বন্ধুরা, আগে ইয়াসিন মন্ডলকে প্রত্যেকটি ভিডিওর জন্য 35 থেকে 40,000 টাকা পারিশ্রমিক দেওয়া হতো। তো বন্ধুরা, এরপর রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচাইতে হ্যান্ডসাম এবং জনপ্রিয় অভিনেতা শফিক। তো বন্ধুরা, বর্তমান সময়ে শফিককে প্রতিটি ভিডিওর জন্য 15,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এবং বন্ধুরা, আগে শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রত্যেক মাসে 65 থেকে 70,000 টাকা পারিশ্রমিক দেওয়া হতো। তো বন্ধুরা, এই ছিল বর্তমান সময়ে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতাদের মাসিক বেতন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।